এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করেছো ঈমানের কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না না, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। আর যদি তুমি আমাকে এই কাফেরদের মন্দিশালা থেকে যদি তুমি আমাকে মুক্ত করে না দাও, যদি আমাকে শহীদ হতে হয়, তাহলে রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা আরজি, বিশ্ব নবীর কাছে আমি খুবাইবের সালামটা পৌঁছায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রতি রাতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ আদায় করে আর কুরআনুল কারীমের তেলাওয়াত গুলো করতে থাকি। আর রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে খুবাইবের মুখের সামনে জান্নাতের আঙ্গুর ফলগুলো খাওয়ায় দেন, বলেন সুবহানাল্লাহ। কেউ ভাবে চিরদিন রয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, হোক না সে খালেদা কিংবা হাসিনা, এই ভবেতে কেউ চিরদিন রয় না, ঠিক কিনা? হোক না সে মুজিব কিংবা এরশাদ, এই ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, হোক না সে হাসিনা কিংবা খালেদা, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহু আকবার। সুপ্রিয় উপস্থিতি, আমি বিষয় ভিত্তিক কথা বলার চেষ্টা করি। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সাবজেক্টটির নাম আমি সর্বপ্রথম আপনাদের সম্মুখে জানিয়ে দিতে চাই। আজকে সাবজেক্টটির নাম হলো ইসলামে নবীদের দাওয়াত এবং তাদের ইমানের অগ্নি পরীক্ষা। বিষয়টির নাম কি বলেন তো? যে বিষয়ে আলোচনা করব, নবীদের ইসলামের দাওয়াত এবং এই দাওয়াত দিতে গিয়ে তাদের ইমানের পরীক্ষা। এই বিষয়ে আজকে এই সাবজেক্টের উপরে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার বাসা হলো সুদূর রংপুর। আমার ভাষা বোঝা যাচ্ছে? কষ্ট হচ্ছে না তো? বিরক্ত হচ্ছেন? কিছুক্ষণ কথা বলা যাবে তো? দোয়া করতে থাকেন যাতে আল্লাহ কণ্ঠকে, প্রতি নাইট প্রোগ্রাম, এই জন্য কণ্ঠের অবস্থা খারাপ, একটু ব্যক্তিগতভাবে অসুস্থ, দোয়া করবেন যাতে আল্লাহ কণ্ঠকে সেটেল করে আজকের প্রোগ্রামের জন্য আলোচনা করে তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভূমিকা ছাড়াই আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, নবীদের ইসলামের দাওয়াত। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রত্যেকটি দেশের জন্য আল্লাহ একজন নবী প্রেরণ করেছেন। এক একটি গোত্রের জন্য আল্লাহ একজন করে নবী প্রেরণ করেছেন। আবার কোন নবীকে আল্লাহ একটা ঘরের জন্য, একটা বাড়ির জন্য নবী করে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলছেন, এমন কোন গোত্র নেই, এমন কোন জাতি নেই যাদেরকে আমি সতর্কিত করার জন্য নবী প্রেরণ করি। সতর্ক করার জন্য প্রত্যেক জাতির ভিতরে আল্লাহ তাআলা রসুল প্রেরণ করেছেন। রসুল প্রেরণ না করে আল্লাহ তাআলা তাদের উপরে কোন রকম গজব নাজিল করেননি। এ পর্যন্ত কথা বুঝতে পেরেছেন? এটা আমার মতো মোল্লার কথা নয়। মাগুরাবাসী কানটা খাড়া করে দিয়ে শুনেন, প্রত্যেক যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য কোন নবীকে একটা দেশের জন্য আল্লাহ প্রেরণ করেছেন। আবার কোন নবীকে আল্লাহ একটা গোত্রের জন্য প্রেরণ করেছেন। আবার কোন নবীকে আল্লাহ একটা গ্রামের জন্য তৈরি করেছেন, পাঠিয়ে দিয়েছেন। আবার এমনও নবী আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন যে নবী একটা বাড়ির জন্য আল্লাহ একজন নবীকে প্রেরণ করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ।
এটা আমার মতো মোল্লার কথা নয়, এটা কথা হলো কার? আল্লাহর রব্বুল আলামিন কুরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরা নাহলের 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি উবুদুল্লাহ ওয়াজতানিবুত আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলকে প্রেরণ করার এখানে দুইটি কারণের কথা আল্লাহ পাক আয়াতের ভিতরে বললেন। এক নম্বর কারণ হলো প্রত্যেক রাসূল তার জাতির কাছে সে দুইটা মেসেজ দিয়েছেন, দুইটা তথ্য জাতির কাছে উপস্থাপন করেছেন। নাম্বার 1 মেসেজ হলো আনিবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর তাদের মেসেজ ছিল ইস্তানিবুত তাগুত, তোমরা তাগুতের তাবেদারি ছেড়ে দাও। তাগুত মানে শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা ফারেক হয়ে আসো, শয়তানের তোমরা তাবেদারি করো না। কোন মানুষ যদি আল্লাহর ইবাদত ভুলে গিয়ে আল্লাহর শরণ থেকে নিজের মুখটাকে ফিরায়া দেওয়ার পর সে যদি নিজের মন মতো জীবনটাকে পরিচালনা করে, রব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দার জন্য একজন শয়তানকে নিযুক্ত করি, ওই শয়তানে তার সারা জীবনের জিন্দেগিটা পরিচালনার জন্য বন্ধু হিসেবে অধীন করে দেই। বলেন নাউযু বিল্লাহ। কোন মানুষ যদি আল্লাহর অনুগত্য বাদ দিয়ে, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে যদি নিজের মন মতো চলে, তখন ওই লোকটার জন্য আল্লাহ একজন বন্ধু তৈরি করে দেন। ওই বন্ধু হলো শয়তান। শয়তানে তার সারা জীবনের 24 ঘন্টার আমল যে শয়তানে পরিচালনা করে। বলেন নাউযুবিল্লাহ। এটা আমার কথা নয়, এই কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমের 43 নম্বর সূরা সূরা যুকরুফের 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া মাইয়াশু আলা যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক বলেন, আমার কোন বান্দা যখন আমার শরণ থেকে, আমার অনুগত্য থেকে, আমার দাসত্ব গোলামি বাদ দিয়ে যখন নিজের মন মতো চলার চেষ্টা করে, তখন আমি ওই বান্দার জন্য শয়তানকে তার বন্ধু রূপে আমি তৈরি করে দেই। শয়তান তার বন্ধু হয়ে যায়। ওই শয়তানে তার জীবনের সমস্ত কাজগুলো পরিচালনা করে। এই জন্য দেখবেন ওই লোকটা বলে, তুমি নামাজ পড়ো তা কি হয়েছে, তোমার সে আমি বড় ইমানদার, বলে কিনা? নামাজিকে বলে, তুমি আর নামাজ পড়ে কি করবা, তোমার চেয়ে ইমান আমার খাঁটি। আপনাদের এদিকে বলে না? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে নবী প্রেরণ করেছেন। কয়টা মেসেজ দিয়ে বলেন তো? 2টা। 1 নম্বর হলো আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াস্তানিবুত তাগুত, তোমরা শয়তানের তাবেদারি ছেড়ে দাও। এরপর রব্বুল আলামিন বলেন, আমি যারা ঈমান আনয়ন করেছে, নবীদের দাওয়াতে যারা ঈমান আনয়ন করেছে, তাওহীদের বাণী যারা গ্রহণ করেছে, ঈমান আনেছে, একথা বললেই আল্লাহ পাক বলতেছেন, তোমরা যে ঈমান এনেছো, একথা বললেই কিন্তু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। কারণ হলো ছাত্র জীবনে যেমন পরীক্ষা না থাকলে ওই ছাত্র জীবনের যেমন কোনো মূল্য থাকে না। থাকে নাকি? একটা ছাত্র সারা জীবন শুধু পড়াশোনা করে কিন্তু তার পরীক্ষা নাই, ওই ছাত্র জীবনের কোনো উদ্দেশ্য আছে নাকি? পরীক্ষা না থাকলে যেমন ওই ছাত্র লেখাপড়া করে না, অনুরূপ ভাবে লেখাপড়ার যেমন কোনো গুরুত্ব থাকে না, অনুরূপ ভাবে রব্বুল আলামিন ইমানদারদের জন্য পরীক্ষার ব্যবস্থা করেছেন। কারণ হলো এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা দেখতে চান কারা খাঁটি ইমানদার আর কারা ভেজাল ইমানদার। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলেন,
أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করেছো ঈমান এনেছি কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না না, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। কারণটা কি জানার দরকার আছে কিনা বলেন তো? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে কেন পরীক্ষা করব জানো নাকি? শুধু যে তোমাদেরকে পরীক্ষা করব বিষয়টা কিন্তু তা নয়। তোমাদের পূর্বে তো বহু মানুষকে আমি এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। আমি আল্লাহ তাদেরকেও পরীক্ষা করেছি। এই পরীক্ষার বিষয়টা শুধু তোমাদের উপরে ন্যস্ত নয়। ইতিপূর্বে যত নবী এবং রসুল আমি প্রেরণ করেছিলাম, প্রত্যেকটা নবী এবং রসুলকে আমি আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা নিয়েছি। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 3 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বললেন, জানো না গো বান্দা, জানো নাকি কেন তোমাদের পরীক্ষা নিব? দুইটা মাত্র কারণ। এক নাম্বার, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। কারা তোমরা সত্যবাদী ইমানদার আর কারা মিথ্যাবাদী ইমানদার। ইমানদারের ভিতরে পার্থক্য আছে কিনা? খাঁটি ইমানদার আছে কিনা? ভেজাল ইমানদার আছে কিনা? ইমানের ভিতরে পার্থক্য কিছুদিন পরেই বুঝতে পারবেন যখন নির্বাচন আসবে। 5 টাকার একটা চায়ের দাম, আপনাদের এদিকে 1 কাপ চায়ের দাম কত? 1 কাপ চা মাত্র 5 টাকা দাম। 5 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দেয় এরকম মুসলমান আছে কিনা? এই মুসলমানগুলোকে পরীক্ষা করার জন্য ধানের মধ্যে যেমন পাতান থাকে, এই পাতানগুলো আলাদা করার জন্য যেমন চালন দিয়ে চালাতে হয়। আপনাদের দিকে কি বলে? আমাদের দিকে বলে কুলা বা চালন। চালন দিয়ে দেবন, চালনে দিয়ে শেষের পরে যখন পাতানগুলো আলাদা হয়ে যায়, অনুরূপ ভাবে রব্বুল আলামিন ইমানদার খাঁটি ইমানদারকে বাছাই করার জন্য, ভেজাল ইমানদারদেরকে বাহির করার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে আইডেন্টিফাই করার জন্য রব্বুল আলামিন একটা বিষয় রেখেছেন, সেটার নাম হলো ইমানের পরীক্ষা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খাঁটি ইমানদার কখনো নামাজ কাজা করতে পারে না। খাঁটি ইমানদার সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মোতাবেক চলে, তার হুকুম অনুযায়ী চলে, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করে। আর ভেজাল ইমানদার আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিনা? আল্লাহর কোরআন রাষ্ট্রে ক্ষমতায় যাক সে চায় না। মানুষের বাতানো, মানুষের তৈরি করা আইন দিয়ে দুনিয়া চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়। ওই ভেজাল ইমানদার মানুষকে ওজনে কম দেয়। ভেজাল ইমানদার পাইলে মানুষকে এরকম মহিলাদেরকে ধর্ষণ করে কিনা? ভেজাল ইমানদার বর্তমান সময়ে বাংলাদেশের পরিস্থিতি বড় ভয়াবহ খারাপ। ভেজাল ইমানদার লোকেরা নিজেদেরকে মুসলমান দাবি করে, অথচ তাদের হাত থেকে ক্লাস 4 একটা বাচ্চা, একটা ছাত্রীও তাদের হাত থেকে নিরাপদ পায় না। আমার মুসলমান ভাইরা, বড় দুঃখের বিষয় হলো আমার রংপুরে গতকালকের ঘটনা। 21শে ফেব্রুয়ারির ফুল দেওয়ার জন্য একটি ক্লাস 4 বাচ্চা, বয়স হলো 10 বছর, সে ফুল আনার জন্য এক লোকের বাড়িতে গেছে। ওই লোকের বাড়িতে, ওই লোক হলো এক সচিবের বাবা, পররাষ্ট্র ক্যাডার সচিব, তারে বাবা। ওই বাড়িতে উনি একাই থাকে, তার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সব ঢাকায় থাকে, যেহেতু ছেলে সচিব ওখানে থাকে। এখন যার বাড়িতে ওই মেয়েটা গেছে, ওই বাড়িতে আবার ওই মেয়ের মা এবং বাবা কাজ করে, গরিব মানুষ। এখন ওদের বাড়িতে ফুলের বাগান আছে। এখন যেহেতু গরিব মানুষ, ফুল কেনার টাকা নেই, এখন মাকে বলছে, মা, ভাইয়া বলে ডাকে ওই লোকটাকে, বয়স হলো 55 বছর বয়স। বলছে, মা, আমি ভাইয়ার বাড়িতে যাচ্ছি একটা ফুল আনার জন্য।
তো বলছে তোর ছোট ভাইকে নিয়ে যা। বলছে যদি একটা ফুল দেয় তাহলে ভাইকে দেবো না, আমি নেবো। এই জন্য সে একাই চলে গেছে। যাওয়ার পরে ওই লোকটাকে আগে থেকে মহব্বত করতো, কিন্তু মহব্বত যে কি উদ্দেশ্যে ছিল সেটা গতকালকে প্রমাণ পাওয়া গেছে। এখন ওই ছোট্ট মেয়ে 10 বছর বয়স, কি আর ওর বয়স হয়েছে বলেন, ক্লাস 4-এ পড়ে। এখন ওই মেয়েকে ফুল দিছি, নিয়ে তার ঘরে নিয়ে ওই মেয়েটাকে ধর্ষণ করছে, বলে নাউজুবিল্লাহ। কি অবস্থা দেখেন, মুসলমান আজকে কোথায় চলে গেছে। একটা 4-এর বাচ্চা, 10 বছরের বাচ্চাও আজকে মুসলমানের হাতে নিরাপদ নয়। এগুলো কি খাঁটি ইমানদার না ভেজাল ইমানদার? এগুলো হলো ভেজাল ইমানদার। এই ভেজাল ইমানদারকে বাঁচার জন্য আজকে কত ফেসবুক খুললে, ইন্টারনেট খুললে, পেপার খুললে ধর্ষণ আর ধর্ষণ সেঞ্চুরি করে ফেলতেছে। এত পরিমাণে ধর্ষণ বেড়ে গেছে এই 6 মাসের ইউনূস সরকার বসার পরে। গত এই 6 মাসে যে পরিমাণ ধর্ষণ হয়ে গেছে এটা আসলে সহ্য সীমার বাইরে। ধর্ষণ আর ডাকাতি খুব পরিমাণে বেড়ে গেছে। এই জন্য সবাই সাবধানে থাকবেন, নিজের সিকিউরিটি নিজে মেনটেন করার চেষ্টা করবেন, মা বোনদেরকে পর্দার মধ্যে রাখবেন, না হলে উপায় থাকবে না। আমাদের সকলকে আল্লাহর ভয় দিলের ভিতরে থাকতে হবে। ও মুসলমান বন্ধুগণ, আমি ওদিকে যাব না, সময় স্বল্পতা। এই জন্য রব্বুল আলামিন বলেছেন আমি কেন ইমানদারদের পরীক্ষা নেব, আমি এই কারণে ইমানদারদের পরীক্ষা নেব। আমি দেখতে চাই তোমাদের মধ্যে সবাই তো ইমান বলে আমি ইমানদার, আমি ইমানদার, সবাই নিজেকে বড় ইমানদার জাহির করে কিনা? সবাই নিজেকে ইমানদার বলে জাহির করে, অথচ রব্বুল আলামিন বলেন আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে খাঁটি ইমানদার আর কে ভেজাল ইমানদার। এটা আইডেন্টিফাই করার জন্য আমি রব্বুল আলামিন এই পরীক্ষার ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবং হযরতে আদম আলাইহিস সালাম এই দুইজন নবী ব্যতিরেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরকে, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এবং তাদের অনুসারীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু দুইজন নবী, কয়জন? দুইজন। একজন হলো হযরতে আদম আলাইহিস সালাম, আরেকজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই দুইজনের ঈমানের পরীক্ষা আল্লাহ নেয়নি। এই দুইজনের উপরে কাফের মুশরিকরা আঘাত করেনি। বাকি যত নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সবাই দিনের দাওয়াত দিতে গিয়ে সবাই পরীক্ষার সম্মুখীন হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি ভূমিকা লম্বা করব না। তারা কিরকম ইমানের পরীক্ষা দিয়েছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর কথা আপনাদের সম্মুখে বলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবীর একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, নামটা হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন তো? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী দাওয়াতি মিশনে পাঠায়া দিলেন। দিন প্রচার করার জন্য যখন পাঠায়া দিলেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতি মিশন নিয়ে যখন চলে গেলেন, দাওয়াত দিতে গিয়ে হঠাৎ করে সে কাফিরদের মধ্যে বন্দী হয়ে গেল। কাফির বেঈমানেরা, মুশরিকেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেলল। বন্দী করার পরে খুবাইবকে বলে, ও খুবাইব, বলো তুমি ঈমান ছাড়বা কিনা? খুবাইব সোজা সাপটা কথা বলে দিয়েছে, চূড়ান্ত কথা বলে দিয়েছে। শোনো কাফের বেঈমানেরা, শোনো, তোমরা আমাকে যত পরিমাণ নির্যাতন করো না কেন, তোমরা যদি নির্যাতন করতে নির্যাতনের স্টিমুলার আমার উপর চালাও, আমি তারপরেও আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব। এরপর আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু পরিমাণ ঈমান থেকে আমি পিছনে পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। এরকম ঈমানদার। এবার হযরতে খুবাইবকে যখন তারা অনেক বুঝানোর পরে খুবাইব যখন কোনোভাবে ঈমান ছেড়ে দিবে না, এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা অন্ধকার ঘরের ভিতরে, একটা জেলখানার ভিতরে খুবাইবকে বন্দী করে ফেলল। যে ঘরের ভিতরে কোনো আলো নেই, কোনো রকম লাইটিং এর ব্যবস্থা নেই, সূর্যেরও আলো প্রবেশ করে না, এমন একটা অন্ধকার মহলে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বন্দী করে ফেললেন। খুবাইবকে বন্দী করে ঘরের ভিতরে যখন রেখে দিলেন, খুবাইবকে খাবার দেয় না। এভাবে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস অতিবাহিত হয়ে গেছে। রাসূলুল্লাহ জানে না খুবাইবের কি অবস্থা।
রাসূলুল্লাহ তো পাঠায় দিয়েছেন খুবাইবকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু খুবাইব যেদিকে কাফিরদের হাতে বন্দী হয়েছে তা রাসূলুল্লাহ জানে না। এবার খুবাইব বলে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে, কুরআনুল কারীমের তেলাওয়াত করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কাফিরদের বন্দিশালা থেকে যদি তুমি আমাকে মুক্ত করো তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার সাক্ষাৎ করায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি আমাকে এই কাফিরদের বন্দিশালা থেকে যদি তুমি আমাকে মুক্ত করে না দাও, যদি আমাকে শহীদ হতে হয়, তাহলে রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা আরজি, বিশ্ব নবীর কাছে আমি খুবাইবের সালামটা পৌঁছায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রতি রাতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ আদায় করে আর কুরআনুল কারীমের তেলাওয়াত গুলো করতে থাকি, আর রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে খুবাইবের মুখের সামনে জান্নাতের আঙ্গুর ফলগুলো খাওয়ায় দেন, বলেন সুবহানাল্লাহ। কাফির বেঈমানরা অবাক হয়ে গেল। 1 মাস নয়, 2 মাস নয়, কি দীর্ঘ 3 মাস ধরে আমরা খুবাইবকে কোনো খাবার দেই না, পানি ছাড়া কোনো প্রকার খাবার দেই না। ব্যাপার কি, খুবাইব কিভাবে বেঁচে থাকে? তারা জানালার ফাঁক দিয়ে হঠাৎ করে লক্ষ্য করে দেখে গভীর রাত্রে খুবাইবকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে এরকম কষি কষি জান্নাতের আঙ্গুর খাওয়ানো হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এটা দেখে অবাক হয়ে গেল। কাফিররা এবার সবাই মিটিং করলো, এরকম হলে পরে খুবাইবকে তো ঈমান থেকে সরানো যাবে না, খুবাইবের দিল থেকে তো ঈমানের দৌলত কেড়ে নেওয়া যাবে না, এভাবে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এবার খুবাইবকে তাহলে চূড়ান্ত পর্যায়ের শাস্তি দিতে হবে, নির্যাতনের স্টিমুলার চালাতে হবে। এবার পরামর্শ করা হয়ে গেল। সবাই বলল খুবাইবকে আমরা দিনের আলোর মধ্যে শুলের মধ্যে খুবাইবকে শুলের মধ্যে চড়াবো, এরপরে খুবাইবকে আমরা প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে খুবাইবকে আমরা হত্যা করে ফেলবো, বলেন নাউযুবিল্লাহ। এই কথা যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, হে খুবাইব তোমার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এখনো তুমি বলো তুমি কি ঈমান ছাড়বা নাকি তোমাকে শুলে চড়ে হত্যা করা হবে? খুবাইব বলে, আমি আমার এই জীবদ্দশায় যদি আমি শহীদ হয়ে যাই, তারপরে বিশ্ব নবীর প্রতি আমি যে তার ধর্ম গ্রহণ করেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই তাওহীদের বাণী আমি 1 বিন্দু পরিমাণ আমি এখান থেকে পিছপা হবে না, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুবাইবকে যখন জানানো হলো খুবাইব আগামীকাল সকালবেলা তোমাকে এরকম তোমাকে শুলে চড়া হত্যা করা হবে, খুবাইব মুস্কি মুস্কি হাসি বলে, কোনো অসুবিধা নাই, আমি শহীদ হয়ে যাব, তারপরে তোমাদের কাছে আমি মাথা নত করবো না। আলোচনা ভালো লাগতেছে নাকি বাবা? চলবে তো? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা পরদিন সকালবেলা থেকে যখন শুলে চড়ানো হবে আগ মুহূর্ত, কাফির বেঈমানেরা এবার জিজ্ঞাসা করলেন, হে খুবাইব তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলেন তো? ফাঁসির আসামিকে যখন ফাঁসি দেওয়া হয় তার আগ মুহূর্তে তাকে জিজ্ঞাসা করো না, এবং বললো আমাকে কিছু খাবার দাও, বললো না কোনো খাবার নেই, খাবার দেওয়া হবে না। তো বললো ঠিক আছে, খাবার দেওয়ার দরকার নেই, তোমরা আমাকে একটু উজুর পানি দাও। উজুর পানি দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে উজু করলেন। উজু করার পরে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজের প্রথম রাকাত নামাজটা একটু লম্বা করে দিলেন। দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে যখন তিনি চলে আসলেন, চিন্তা করলেন আমি যদি এই রাকাতটা একটু লম্বা করে দেই তাহলে কাফির বেঈমানেরা মনে করবে যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। এজন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নামাজটা শর্টকাট করে সমাপ্ত করে দিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, আল্লাহ
আমি তো শহীদ হয়ে যাচ্ছি, শহীদ হওয়ার পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি খুবাইবের সালামটা পৌঁছায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার নামাজ সমাপ্ত হয়ে গেল, খুবাইব একটা দৌড় দিয়ে শুলের কাছে চলে গেলেন। কাফির বেঈমানরা অবাক হয়ে গেল, কি আজব দৃশ্য! খুবাইবকে কাফেররা ধরে ও শুলের কাছে নিয়ে যাওয়া লাগলো না, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নিজেই শুলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দুইটা হাত শুলের এরকম বরাবর করে দুইটা হাত সুন্দর করে শক্ত করে বেঁধে দিল, দুইটা পা সুন্দর করে শক্ত করে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর একজন কাফের হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কানে কানে বলতেছে, হে খুবাইব, তোমাকে যে এত পরিমাণে নির্যাতন করতেছি, এরপরে একটা বিষয় আমাদের বড় আফসোস। হে খুবাইব, এই মুহূর্তে যদি আমরা তোমাকে নির্যাতন না করতাম, না করে যদি তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা এরকম নির্যাতন করতে পারতাম, আমাদের দিলটা বড় ঠান্ডা হয়ে যেত, দিলটা খুশি হয়ে যেত। এই কথা শোনা মাত্র হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মাথা গরম হয়ে গেছে, রাগকে কোনো রকম চেক করতে পারতেছেন না, কোনো রকম কথা না বলে মুখের ভিতরে থুতু ভরা দিয়েছেন। মুখের ভিতরে থুতু, পুরা মুখটা থুতুতে জমা হয়ে গেছিল। এই থুতুগুলো ওই কাফেরের দিকে জোরে করে কাফেরের দিকে থুতু নিক্ষেপ করে দিয়ে বলেছেন, ও কাফের বেঈমান শোনো, আমি খুবাইব জীবদ্দশায় বেঁচে থাকতে তোমরা আমার নবীকে নির্যাতন তো দূরের কথা, আমার নবীর দিকে যদি তোমরা একটা ফুল নিক্ষেপ করতা, তারপর আমি খুবাইব তোমাদেরকে হালে ছেড়ে দিতাম না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি তো দেখছি মেহমান আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দুইটা হাত এরকম শক্ত করে বেঁধে দিয়েছে এবং কাফের বেঈমানেরা চতুর্দিকে তারা ঘিরায় ধরেছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে। এবার সর্বশেষ বলা হলো, খুবাইব এখনো সময় আছে বলে ইমান ছাড়বা কিনা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে, না না না, আমি শহীদ হয়ে যাব, এরপর আমি ইমান ছাড়ব না। এবার আর কোনো কথা রইল না। এবার একটা ডান দিক থেকে একটা কাফের সেট করে রেখেছে, বাম দিকে একটা কাফের। এবার ডান দিকের কাফেরটা একটা ধারালো তরবারি নিয়ে এসে তীব্র বেগে দ্রুত গতিতে এসে একটা কোপ হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ডান হাতের মধ্যে একটা কোপ মেরেছে। সঙ্গে সঙ্গে এক কোপে হযরতে খুবাইবের ডান হাতটা জমিনের মধ্যে ছিটকে পড়ে গেছে। আরেক দিক থেকে বাম দিক থেকে একজন কাফের তীব্র বেগে ছুটে তরবারি নিয়ে এসে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার বাম হাতে একটা জোরে করে আঘাত করেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার বাম হাতটা জমিনের মধ্যে ছিটকে পড়ে গেছে। এবার কাফের বেঈমানেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, খুবাইব, মানুষের হাত না থাকলে তো মানুষ চলাফেরা করতে পারে কিনা বলেন তো? ও খুবাইব, এখন সময় আছে, বলো, তোমার দুইটা হাতই তো চলে গেছে, কোনো ব্যাপার না, তাও তোমার জীবনটা যেহেতু এখনো বেঁচে আছে, বলে ইমান ছাড়বা কিনা? খুবাইব বলে, ও কাফের বেঈমানেরা, কতবার বলবো আমি শহীদ হয়ে যাব, তারপর আমি ইমান নামের দৌলত ছেড়ে দিব না? বলেন সুবহানাল্লাহ। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইমান ছাড়বে না। এবার আরেকটা কাফের আবার ডান দিক থেকে তীব্র বেগে ছুটে এসে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ডান পাতে একটা আঘাত করেছেন। সঙ্গে সঙ্গে ডান পাটা একটা ছিটকে জমিনের ওই দিকে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। অতর দিকে এসে বাম দিক থেকে একটা কাফের দৌড়ে এসে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার বাম পায়ের মধ্যে তরবারি দিয়ে আঘাত করেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার বাম পাটা ছিটকে জমিনের মধ্যে পড়ে গেছে। কত হৃদয় বিদারক কাহিনী আমার ভাইরা, আমার বন্ধুগণ। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বেঈমানেরা বলো, খুবাইব, এখনো বলো ইমান ছাড়বা কিনা? শুধুমাত্র খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই বডিটা জানতো রইল। এরপর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দুইটা হাত
চলে গেল, দুইটা পা চলে গেল। তারপরে যখন জবান থেকে কালিমা, কাফির বেঈমানের কালিমার নিপুণ যখন মুছে দিতে পারল না, কালিমার পানি যখন, আল্লাহর তাওহীদের পানি যখন মুছে দিতে পারল না, এবার অদূর থেকে একজন কাফের একটা মেজা তরবারি নিয়ে এসে, একটা ধারালো তরবারি নিয়ে এসে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার বুক বরাবর এমন জোরে ছুরিয়াঘাত করেছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার বুক বরাবর একেবারে ভিতরে দিয়ে ঢুকে একেবারে পিঠ বরাবর বের হয়ে গেছে তরবারি। বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, পড়েন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আল্লাহু আকবার। এদিকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ করে নবীজি আলোচনার মাঝখান থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। আলোচনার মাঝখানে যখন এই শব্দ তিনটা বললেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপার বুঝলাম না, হঠাৎ করে আপনি খুবাইবের সালাম দিচ্ছেন, হঠাৎ করে বুঝলাম না ব্যাপারটা। খুবাইব তো আজ থেকে তিন মাস হলো অতিবাহিত হয়ে গেছে, দাওয়াত দিতে গেছে, তার কোনো খবর আমরাও জানি না, আপনিও জানেন না। হঠাৎ করে খুবাইব আপনাকে কেমনে সালাম দিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে খুবাইব শহীদ হয়ে গেছে দিনের জন্য, তার সালামটা আমি নবীজির কানে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানের পথে অবিচল থাকবে তাদের সাহায্যের জন্য এই আয়াতটা বলে আলোচনা শেষ করব। এই আয়াতটা বলেই আলোচনা শেষ করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতুহু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলেন, যারা আমাকে রব বলার পরে আমি যে আল্লাহ রব, এই রব এই কথা ঘোষণা করার পরে যারা এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অর্থাৎ যারা ঈমান এনেছে, ঈমানদার হওয়ার পরে, ঈমান আনার পরে এই ঈমানের উপরে যারা অটল এবং অবিচল থাকে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য, তাদের রহমতের জন্য তাদের কাছে আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেই, এবং সেই ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা তাদেরকে ঘোষণা করে, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা এই জীবন থেকে, তোমাদের এই জীবনটা শহীদ হয়ে গেলে, তোমরা এই দুনিয়া থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের নাজ নেয়ামত রেডি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সব সময় আমরা জীবদ্দশা ঈমানের পথে অবিচল থাকব। ঈমান থেকে এক বিন্দু পরিমাণ আমরা নড়চড় হব না। যে যাই বলুক না কেন, আমরা চিন্তা করব, চিন্তা ভাবনা করে ঈমানের পথে আমরা অবিচল থাকার চেষ্টা করব। এই জন্য আমার ভাইরা, শেষ একটা মেসেজ দিতে চাই। এবার যতবার এই বাংলাদেশ 50 বছর হলো বিভিন্ন লোক শাসন করেছে কিনা, এই ক্ষমতার মসনদে বিভিন্ন লোক বসেছে। এই জন্য এবার ইমানদারদের লোক দেখে ক্ষমতার মসনদে বসাতে হবে। এই জন্য আমি প্রত্যেকটা মাহফিলে বলি,
এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, বলেন এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে যাতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে যাতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। রাজি আছেন কিনা মুসলমান? এ পর্যন্ত আলোচনার ভুল ত্রুটি আসলে অল্প সময় হয় না। আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা সাইফুল ইসলাম আপনাদের সম্মুখে আলোচনা করবেন। আমি যতটুকু আলোচনা করলাম ইমানের প্রতি অবিচল থাকার জন্য, আল্লাহ আমাদের সকলকে ইমানের প্রতি অবিচল থেকে এই দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে আল্লাহ আমাদেরকে আখিরাতমুখী করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বোপরি আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার এই কণ্ঠকে ইসলামের জন্য বিশ্বময় কবুল করেন। দোয়া করবেন না সকলে? আল্লাহুম্মা আমিন। যদি কেউ আমার আলোচনায় ভুল ত্রুটি, যদি কোনো মন খারাপ করে থাকেন, কথা বলার মধ্যে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, নিজের সন্তানের মতো ভেবে আমাকে মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বোপরি মাহফিল কমিটির কাছে ক্ষমা চাই, সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী হয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখা হলে কোনো একদিন আবার আলোচনা হবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।